আসসালামু আলাইকুম। আজকে আমরা সন্ধ্যার সময় কি করি, সকালবেলায় প্ল্যান করছি যে যাবো বাণিজ্য মেলায় ব্যাগে মিলে, কিন্তু জ্যাম দেখতেছি বুঝছেন কি ভাইরা, বাণিজ্য মেলায় মনে যাওয়া যাবো না, যাবো না আজকে। কি একটা অবস্থা, রাস্তাঘাটে জ্যামে পুরো জীবনটা শেষ হয়ে গেল। আপনারা জীবনে ভুলেও শুক্রবার আবেন না, আপনারা শুক্রবার আইলে কিন্তু বাণিজ্য মেলায় ঢুকে যাবেন না, বুঝছেন কি? দেন কত জ্যাম। দেখেন আমরা গাড়ির ভিতরে আটকে আছি, আস্তে আস্তে যেতেছে, তো জ্যামে জানি না করে আসুন পৌঁছাম মনে। তো মনে হয় আসছি এছাড়া আমি দিয়ে দিব। আমরা তো এই দুপুরবেলায় বাইরে জুমার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে, এই যে পোলা পান নিয়ে বাচ্চা বউ বাচ্চা নিয়ে কি করি বোন বাচ্চা নিয়ে গেতাছি আমরা, কিন্তু জ্যামের কারণে আমরা যাই এমন না, কি আমরা নিজেরাই খুব ভোগের মধ্যে আছি ভাই, বুঝছেন কি? এই হলো দেশের অবস্থা। সরকার ডক্টর ইউনূসকে কইতাছি তাড়াতাড়ি জ্যামটা সমাধান করেন, বাংলাদেশের ঢাকার মধ্যে ট্রাফিক জ্যাম যেটা আছে। হ্যাঁ ঠিক আছে, এই হলো কাহিনী। তো গাড়ির থেকে নামার পরে আমরা গেতেছি সামনের দিকে। সামনে যাওয়ার পরে টিকিট ঘর খুঁজতেছি, টিকিটের ঘর খুঁজে পাইতেছি না ভাই। আসসালামু আলাইকুম। আমরা এখন বাণিজ্য মেলা এন্ট্রি গেটে আছি, দেখা যাক কি হয়। এখানে সবাই আসছি ফ্যামিলির সাথে, তো লেটস গেট ইন, এনজয়। ওকে, সবার মতো যে কোনো বাণিজ্য মেলায় যেটা হয় খালি মেয়াগো জিনিস ভাই, এই মেয়াগো জিনিসে ঠেলায় আর দোকানে জান যায় না, ব্যাগ টানে খালি মেয়াগো জিনিস। লেডিস আইটেম নিয়ে তাও ঢুকলাম মেয়াগো দোকানে, কিন্তু কোনো সুন্দর মেয়ে আসছিল না। গেলাম দেখলাম কালারিং মেলা জিনিস উঠাইছে বেটারা, তারপরে চাদর মাদর নাকি কয়েক ঠ্যাং কয়েক ঠ্যাং। তারপরে বাইরে একটু আউটডোর এলাম, দেখলাম যে ঘোড়ার উপরে ঘুরতেছে সব বাচ্চারা। এবং আমি যখন গেছিলাম ছোটোবেলায়, যখন পুরো বিশবাগে পড়তাম, তখন দেখছিলাম যে এরকম এরা শিশু পার্কে এরকম ঘোড়ার উপরে পুলান বই থাকে। আমি উঠছিলাম তখন, বাট এটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। বাচ্চারা উঠতে এই ঘোড়ার উপরে উঠে মনে হয় কি মা প্লেনের মধ্যে উঠছে এরা। ছোটোবেলায় এমনই লাগে, বড় হলে খুব বোরিং লাগে ভাই, এখন যেটা বোরিং লাগতেছে। তারপর এই যে বেলুন টেলুন এগুলো আছে আশেপাশে, ঘুরলাম মেলার চারপাশে ঘুরলাম। মেলাটা সুন্দরই আছে এবং মানুষ বেশি আসল ভাই, ভালো লাগে না। এবং এই ঝিলিমিলি বেলুন, মেয়েদের ক্রাশ বেলুন, এগুলোর জন্য মেয়েরা যে পাগল। আমিও ঘুরতেছি, ঘুরে ঘুরে দেখি কোনদিন মাথা ঘুরে পড়ি। আশেপাশে অনেক মানুষজন ঘোরাঘুরি করতেছে, খাইতেছে, চড়তেছে, এটার উপরে উঠতেছে, এটা কিনতেছে, ওটা কিনতেছে। এটা বাঙালি যেটা হয় নষ্ট করা রে, সহজ সহজে হয়তো কিনে আর কিনি, সরি। সো আমিও ঘুরতেছি, হাঁটতেছি ধুলাবালি নিয়ে। খাবারের আইটেম ওইদিকে গেছি, এই কর্নারে দিই যে সেই খাবার, এবং খাবারের মানগুলো ভালো। আপনার চিকেন টিকেন, নানডুরি মানডুরি এগুলা মানে বানাই যাচ্ছে, মানুষে গিলা বেড়ে খাইতেছে। এই বেড়ায় ভালোই নানডুরি বানাই, দেখতে অনেক সুন্দর লাগতেছিল তখন। এবং আমরা ভিডিও করলাম, ভিডিও কইরা বেড়াগো খুব ভাব বাড়াই দিলাম। আমাকে শাফিন, স্মার্ট বয় শাফিন এনে দেখতেছে, তার ছোটো ভাই শফিউল্লাহ হইছে, আমি ওই যে পিছনে ঢুকে গেলাম কথা না। তারপরে এইখানে ঘুরতেছি, দেখতেছি কেমনে যেটা বানায় নানডুরি বানানোর স্পিড দেন ভাই। নানডুরি এত স্পিডে বানায়, আমি কিন্তু কোনো জুম 2x নর্মাল যে ভিডিওটা ওটা করছি, কোনো জুম স্পিড বাড়াই নাই। দেন কত স্পিডে বানাইতেছে, হাত পুরা মেশিনের মতো চলে। হালাগো যদি কোন থেকে আনছে ধরে আনছে। এই যে বেড়া এই চিকেন মানে উল্লাইতেছে তেল মেল দিয়ে, কি অবস্থা, গ্যাস্ট্রিক হয়ে যাবো, গ্যাস্ট্রিকের দোকান। ভালো দিয়ে মাঝে খাইতেছে, ঘুরতেছে। আর এই শিক কাবাবগুলো অনেক সুন্দর আছে, আলাদা দিয়ে এনে উঠতেছে শিক কাবাব, ভালোই লাগলো দেখতে। আর বিরিয়ানিটা ভালো।